ভুজ্জুতের ঘাট থেকে টোটো করে চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে আমাদের আজকে রাত্রিবাসের একমাত্র ঠিকানা সৃজাসানা ইন ট্যুরিস্ট ক্যাম্পে। আমাদের আসতে সময় লাগলো প্রায় 30 থেকে 35 মিনিট, আর টোটোতে ভাড়া নিল মাথা পিছু 35 টাকা করে। ক্যাম্পটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তবে তার আগে একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাই। এই ক্যাম্পের এটা হলো অবজারভেটরি লাউঞ্জ। এই যে বিধানদার আর সত্যজিৎ এখানে বসে রয়েছে। এখানে বসে কিন্তু আপনারা সামনের সুন্দর সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এটা হলো অবজারভেটরি লাউঞ্জ। আর এখান থেকে শুধু দৃশ্যটা একবার দেখুন, দেখাই। এই দেখুন, এখন জোয়ার রয়েছে, সমুদ্রের জল একেবারে এই ক্যাম্পের দেওয়ালে এসে ধাক্কা মারছে। পায়ের তলায় রয়েছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। আর এই দেখুন কীভাবে সব ঢেউ আসছে, আওয়াজ শুনুন একবার। আর এখানে লাইন দিয়ে কিন্তু পাশে পরপর অনেকগুলো ক্যাম্প রয়েছে। আর এই হলো সামনের দৃশ্য, দেখুন। এই হলো সেই সুন্দর বঙ্গোপসাগর। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা একটা দ্বীপ বা আইল্যান্ড, ওটা হলো জম্মুদ্বীপ। আগে কিন্তু এই জম্মুদ্বীপে যাওয়া যেত, মানে পর্যটকদের অ্যালাউ করা হতো, কিন্তু এখন সেখানে যাওয়া একেবারেই নিষিদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন পুরো দিগন্ত বিস্তৃত জলরাশি, সুন্দর সমুদ্র। ওফ, কি অসাধারণ, কি অসাধারণ দৃশ্য বন্ধুরা। এই পাশটা তো জম্মুদ্বীপ আপনাদেরকে দেখালাম, আর এই পাশটা জানি না কতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। একটা হালকা কালো আবছা মতো দেখা যাচ্ছে, ওটা হলো গঙ্গাসাগর বা সাগরদ্বীপ। তো দেখতেই পেলেন কীরকম লেভেলের একটা ভিউ, মানে ক্যাম্পে বসে সামনে যে এইরকম সুন্দর ভিউ দেখা যায়, সত্যি অপূর্ব অপূর্ব লাগছে বন্ধুরা। আর এইরকম ভিউ এনজয় করতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে এই সৃজাসানা ইন ট্রাভেলিং ক্যাম্প বা সৃজাসানা ইন বিচ ক্যাম্পে। সত্যি দুর্দান্ত লাগছে, এক কথায় অসাধারণ।